একে একে ড্রেসটা বের করেই তো মশলা দিলে পরে ফেলছে, তো চেনটা তো আর লাগাইতে পারে না, পরে যাই হোক আমি চেনটা লাগাই দিলাম। আর ইদানিং হচ্ছে মশলা দিলে প্রতিটা ড্রেসই সুন্দর করে আর কি পরতে পারে, উল্টাও পরে না, একদম সিধা করে আর কি ড্রেসটা পরা শিখে গেছে। আর হচ্ছে ঈদের ভিতরে আর কি পরার জন্য এই ড্রেসটা কিনা হয়েছিল, পিছনে আর কি স্টিকারও ঝুলতেছে। আর হচ্ছে ঈদের আর কি ড্রেসটাই কিনা হয়, কিন্তু ড্রেসটা হচ্ছে পরতে পারে না আমার বুড়িটা, যেহেতু হচ্ছে বাড়িতে যেদিন যায় তার পরের দিন থেকে হচ্ছে অসুস্থ হয়ে যায়। এমন একটা অবস্থা হয় যে 2-4-5 দিনের ভিতরে হচ্ছে পুরো শরীর আর কি ঘা দিয়ে ভরে যায়, যেহেতু প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা, ধুলাবালি মশা পিঁপড়া কামড় দিলেই এমন একটা অবস্থা হয় যে হাঁটতেই পারে না পরে। যাই হোক, তো ড্রেসটা যেমন আর কি ব্যাগ ধরে হচ্ছে নিয়ে গেছিলাম, তো ব্যাগ ধরে হচ্ছে আর কি নিয়ে আসছি। আর ঢাকায় আসার পরে মশলা দিলে এই সমস্যাটা থাকে না, যেহেতু হচ্ছে ঢাকায় ধুলাবালি বা হচ্ছে মাটি পায় না, এর জন্য হচ্ছে এই সমস্যাটা আর কি হয় না। আর এই তো আমার বুড়িটা হচ্ছে একটু নাচ টাচ দেখে তারপর হচ্ছে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আর আজকে হচ্ছে রান্না করব, তো গ্রামের বাড়ি থেকে আর কি ছোট কিছু মাছ নিয়ে আসছিলাম, সেই মাছ আর কি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। এখানে কিন্তু হচ্ছে আলু বেগুন, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজটা হচ্ছে আমি কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিলাম। আর এখানে হচ্ছে শুকনো মশলার ভিতরে দিছি জিরা ধনিয়া আর হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর হচ্ছে একটুখানি আদা রসুন আর তেলটা দিয়ে সুন্দর করে আর কি চটকে আমি মেখে নেব। আর তার সাথে যে হচ্ছে বেশ পরিমাণ আর কি কাঁচামরিচটা দিয়ে দেবার, চচ্চড়ি তরকারির ভিতরে কিন্তু একটুখানি বেশি করে কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে। আর আমার কাছে মনে হতেছে যে কাঁচামরিচটা আর কি কমই হয়ে গেছে, কারণ হচ্ছে কাঁচামরিচটা যতটুকু ছিল ততটুকুই দিয়েছে, আর ছিল এর জন্য আর কি দিতে পারি নাই। যাই হোক, কি আর করার। আর এটা সুন্দর করে কিন্তু মাখা জোকা হয়ে গেলে তারপরে কিন্তু এখন মাছগুলো আমি দিয়ে দেবো। আর হচ্ছে কিছুটা আর কি ট্যাংরা মাছ বাসায় আর কি ছিল ফ্রিজের ভিতরে, তো ওই বড় কিছু ট্যাংরা মাছটা দিয়ে দিলাম ছোট মাছের সাথে, যে দুইটা মিলে হচ্ছে আর কি রান্নাটা করে ফেলি। আর হচ্ছে নদীর মাছ কিন্তু এমনিতে অনেকটা মজা লাগে খাইতে, চচ্চড়ি বা হচ্ছে একটুখানি বড় সাইজের মাছ হলে ঝোল করে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো মাছগুলি কিন্তু দিয়ে এখন হচ্ছে উল্টিয়ে পাল্টে আবার সুন্দর করে আর কি মেখে ঝুঁকে নেব। আর চচ্চড়ি হচ্ছে রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে, আমার বাচ্চারাও খেতে পারে, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে সব থেকে তার না পছন্দ। চচ্চড়ি করলে কেন যেন তার পছন্দ হয় না, কি কারণে সেই ভালো জানে। তার শুধু ভালো লাগে বড় বড় মাছ হচ্ছে ভুনা খাইতে, তাছাড়া দেখা যেতেছে ছোট মাছটা অনেক অনেক কমই আর কি পছন্দ করে। যাই হোক, আর এতেও তরকারিটা কিন্তু মাখা হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে একটুখানি আর কি হাত ধুয়ে পানিটা দিয়ে দিব। আর হাত ধুয়ে যতটুকু পানি দেবো এতটুকু, আর পরবর্তীতে কিন্তু পানি দেবো না, কারণ চচ্চড়ি তরকারিতে কিন্তু একবারে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিলে হয়ে যায়। যাই হোক, আর চচ্চড়ি তরকারিটা কিন্তু অনেক সহজ একটা রান্না, অনেক শর্টকাটে কিন্তু হচ্ছে রান্না করা যায় আর কি। আর এই তো এর মাঝে কিন্তু হচ্ছে আর কি ভিডিও নেই তরকারিটা রান্নাও কিন্তু আমার হয়ে গেছে। আর এত সুন্দর একটা ঘিরান বের হয়েছে, মনে হইতেছে পুরো রুমটা আর কি মেখে গেছে ঘিরানে। আর হচ্ছে চারপাশে কিন্তু তেলটা উঠে আসছে, তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো রাতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বার্গার নিয়ে আসছে, তো এক একজনের হচ্ছে এক এক ধরনের আর কি বার্গার পছন্দ, তো যার যার পছন্দ যেমন তেমনই আর কি বার্গার এখানে নিয়ে আসছে। আর হচ্ছে মাঝে মধ্যে বাইরের খাবার না খেলে কেন জানি একটুও ভালো লাগে না। তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।